শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি কিন্তু আমাদের সকলের প্রিয়। ঘুগনি বানানোর জন্য নিয়েছি মটরগুলোকে খুব ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজিয়ে রাখা মটরগুলোকে সিদ্ধ করবার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম খাওয়ার সোডা ব্যবহার করছি না, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। 3টে সিটি হয়ে যাবার পর কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আলুগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু মটরগুলো বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকতো। ঘুগনি বানানোর জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন জিরে বাটা। আমি এখানে লবণ দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, আপনারা কিছু মনে করবেন না। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা ভালোভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মটরগুলোকে আরও একটু হতে দেব, যাতে করে মটরের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সকালের জলখাবারে রুটি, লুচি, পরোটা, মুড়ি বা পাউরুটি যার সাথেই খাই না কেন, ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে। ঘুগনির এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।